আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের মাঝে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সকলের উপকার হবে। যেহেতু আমি এই বিষয়ে একদমই নতুন, তাই সকলে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন এবং ভুলগুলো ধরিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে। চলুন শুরু করা যাক। আজ আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের গুরুত্বপূর্ণ কিছু অবজেক্ট নিয়ে কথা বলব, যেগুলো না জানলে আমাদের ফেসবুক অ্যাডস রান করতে ভুল হবে বা আমরা ভুল অবজেক্ট সিলেক্ট করে ফেলব। প্রথমেই অ্যাডস ক্রিয়েট করি। এখানে আমরা অনেকগুলো অবজেক্ট দেখতে পাচ্ছি। মেইন তিনটা ক্যাটাগরিতে ভাগ করা আছে, যেমন একটা হচ্ছে অ্যাওয়ারনেস, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে কনসিডারেশন এবং 3 নম্বরটা হচ্ছে গিয়ে কনভারসেশন। অ্যাওয়ারনেসটা আসলে কি? অ্যাওয়ারনেস বলতে আসলে বুঝি সচেতনতা। কনসিডার মানে হলো আপনার কাছ থেকে রেসপন্স নেবে, কিংবা ধরুন আপনার কাছ থেকে ট্রাফিক নেবে, লাইক নেবে, মেসেজ নেবে, অ্যাপস ইনস্টল করাবে ইত্যাদি। 3 নম্বরটা হচ্ছে যে কনভারসেশন। কনভারসেশন মানে হলো আপনার কাছ থেকে কনভারসেশন হচ্ছে আপনার চূড়ান্ত পর্যায়ে কোনো কিছু কিনতে উদ্বুদ্ধ করবে, সেল করা বা পারচেস করার জন্য ধাবিত করবে। চলুন এবার সবগুলো অবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে আমরা অ্যাওয়ারনেস এর যে অবজেক্টগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আসলে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি? কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা কোম্পানি তাদের আপকামিং কোনো প্রোডাক্ট সম্পর্কে বা তাদের সম্পর্কে জনগণের কাছে প্রচার করবে বা পূর্ব ধারণা দেবে, সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এটা আর কস্ট হচ্ছে গিয়ে কস্ট পার ইমপ্রেশন হিসেবে টাকাটা কাটবে। এরপরে দ্বিতীয়টা হচ্ছে গিয়ে রিচ। রিচ হলো কোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবার সর্বোচ্চ সংখ্যক জনগণের কাছে পৌঁছানো। এটার অ্যাডস কস্টটা হচ্ছে গিয়ে কস্ট পার রিচ। কনসিডারন কনসিডারেশন ভাগের যে অবজেক্টগুলো আছে তার মধ্যে প্রথমেই আছে ট্রাফিক। ট্রাফিকটা সব থেকে বেশি জনপ্রিয় এবং সব থেকে বেশি ব্যবহৃত অবজেক্ট। এটি ফেসবুক অথবা অন্য কোনো জায়গা থেকে সরাসরি নিজেদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসে। এর জন্য অবশ্য একটা ওয়েবসাইট থাকা লাগবেই। এটা মূলত টাকা কাটে কোস্ট পার ক্লিক নিয়মে, মানে নির্দিষ্ট পরিমাণ ট্রাফিক বা ক্লিক এর বিনিময়ে টাকাটা কাটবে। তারপর আছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট হচ্ছে যুক্ত করা, কোনো পেজে লাইক বাড়ানো, কমেন্ট বাড়ানো। আচ্ছা, আমরা এটাকে ক্লিক করে দেখি। এখানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে এঙ্গেজমেন্টকে। প্রথমে আছে গিয়ে পোস্ট এঙ্গেজমেন্ট, তারপর আছে পেজ লাইক, ইভেন্ট রেসপন্স। পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে যদি আপনার কোনো পেজে লাইক, কমেন্ট কিংবা শেয়ার কম হয়, সেগুলো বাড়িয়ে নেওয়ার জন্য এই এনগেজমেন্ট অবজেক্ট সিলেক্ট করে অ্যাডস রান করা হয়। এর টাকা কাটে কস্ট পার এঙ্গেজমেন্ট, হতে পারে পার লাইক, পার কমেন্ট কিংবা পার শেয়ার। এরপর আছে ইভেন্ট রেসপন্স। আমরা অনেক সময় ফেসবুকে অনেক ইভেন্ট কাউন্ট পোস্ট দেখি, যেমন ধরুন আগামী 10ই এপ্রিল কোনো অনলাইন সেমিনার আছে কিংবা কোনো উৎসব আছে বা গুরুত্বপূর্ণ কোনো মিটিং আছে, সেগুলোতে জয়েন হওয়ার জন্য বা জয়েন করতে চাইলে একটা অপশন থাকবে, যেমন মেসেজ করার অপশন কিংবা ইন্টারেস্টেড, জয়েন, এরকম অনেক অ্যাডস বাটন থাকে। সেগুলোতে ক্লিক করে তাদের যে ইমপ্রেশনটা হয় বা যে রেসপন্স করানো হয়, সেটাই হচ্ছে ইভেন্ট রেসপন্স। এর টাকাটা কাটবে কস্ট পার এঙ্গেজমেন্ট হিসেবে। এরপরে আছে কি আমাদের অ্যাপস ইনস্টলস। অ্যাপ ইনস্টল হলো কোনো নতুন অ্যাপ, সেটা হতে পারে প্লে স্টোর কিংবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড কিংবা ইনস্টল করার জন্য উদ্বুদ্ধ করানো বা ইমপ্রেশন বা উদ্বুদ্ধ করানোর জন্য বা ইমপ্রেশন করার জন্য এই অবজেক্ট সিলেক্ট করে অ্যাডস ক্যাম্পেইন করা হয়।
আর এটার টাকা কাটার সিস্টেম হলো কস্ট পার ইনস্টল বা কস্ট পার ডাউনলোড। তারপর একটা হচ্ছে কি ভিডিও ভিউ। ভিডিও ভিউ ফেসবুক বিজনেস পেজ থেকে কোনো ভিডিও পাবলিশ হলে সেগুলোতে ভিউ আনার জন্য এই অবজেক্ট সিলেক্ট করা হয়। এখানে পার 1000 ভিউয়ে টাকা কাটবে, কিন্তু বিভিন্ন দেশ বা অঞ্চল ভেদে টাকা কম বেশি কাটতে পারে। তারপর আছে গিয়ে লিড জেনারেশন। লিড জেনারেশন হলো কোনো কোম্পানি তাদের বিজনেস পারপাস কোনো টার্গেটেড অডিয়েন্সের কাছ থেকে কাস্টমারের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করা হয়। এটার টাকা কাটবে কস্ট পার ইমপ্রেশন হিসেবে। আর লাস্টে হচ্ছে গিয়ে মেসেজ। মেসেজ হলো যদি কোনো বিজনেস ওয়েবসাইট না থাকে তাহলে টার্গেটেড কাস্টমারদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ফেসবুক পেজে নিয়ে আসা হয়। মেসেজের মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ধারণা দেওয়া বা প্রোডাক্ট কিনতে আগ্রহী করা হয়। এখানে কস্ট পার মেসেজে টাকাটা কাটবে। তারপর কনভারসেশন হচ্ছে কনভারসেশন মানে হলো ফেসবুক থেকে কতগুলো ট্রাফিক আপনার সাইটে আসলো বা প্রোডাক্ট তার পুরো প্রোডাক্ট কিনলো তার পুরো হিসেব রাখা হয়। কনভারসেশন ব্যবহার করলে এই সকল সুযোগ সুবিধাগুলো খুব সহজেই হ্যান্ডেল করা যায়। আর এর টাকা কাটবে কস্ট পার কনভারসেশন বা ইমপ্রেশন। আর এটার জন্য অবশ্যই আমাদের পিক্সেল সেটআপ থাকা লাগবে। তারপর হচ্ছে গিয়ে ক্যাটালগ সেলস। ক্যাটালগ সেলস হলো একের অধিক প্রোডাক্ট কিংবা স্লাইড আকারে শো করে সেলস করাকে ক্যাটালগ সেলস বলে। আর টাকাটা কাটবে কস্ট পার ট্রাফিক বা পার সেল হিসেবে। আর লাস্ট যেটা আছে স্টোর ট্রাফিক। স্টোর ট্রাফিকে সরাসরি ট্রাফিক আনার জন্য এই অবজেক্টটা সিলেক্ট করা হয়। এটা কস্ট পার ট্রাফিক হিসেবে টাকাটা কাটবে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য এই গুরুত্বপূর্ণ অবজেক্টগুলো আমাদের সকলেরই জানা থাকা দরকার। তাহলে আমরা সহজেই সঠিক মাধ্যমে আমরা অ্যাডস ক্যাম্পেইনটা করতে পারবো এবং আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবো। আশা করি সকলেই বুঝতে পারছেন। আর যদি কোনো ভুল করে থাকি সেগুলো ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।